আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে অনেকগুলো লাইভ দেখে ফেলছি। তো আমাদের সাথে হচ্ছে এখন, মানে তোমরা সবাই জানো যে হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বুয়েটের রেজাল্টটা দিছে। তো এখন আমাদের সাথে হচ্ছে অদ্রিতা আছে। অদ্রিতা হচ্ছে বুয়েটে 11 এবং হচ্ছে ও আর্কিটেকচারে ফার্স্ট। তো অদ্রিতাকে প্রথমে আমি জানাচ্ছি অনেক অনেক কংগ্রেচুলেশনস। কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি বলে, এই যে বুয়েটের রেজাল্টটা দেওয়ার পরে, পাওয়ার পরে তুমি যে, তোমাকে তো ডাবল কংগ্রেচুলেশন, কারণ তুমি তো দুই জায়গায় ফার্স্ট, দুই জায়গায় ইয়া কি 11th এবং ফার্স্ট। তো ওই সময় তুমি যখন দেখলা যে এরকম হয়েছে, তখন তোমার আসলে অনুভূতিটা কেমন ছিল? আসলে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে অনেক খুশি। আমার বাবা মা অনেক খুশি হয়েছে, মানে ওইটা দেখে আমার ভালো লাগতেছে আসলে। না, এটা অবশ্যই সত্যি কথা যে আসলে আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক সময় দেয় আমাদের পিছনে। আমাদের তারা দেখা যাচ্ছে মানে, তাদের তাদেরকে খুশি দেখতে পারলে আসলে আমাদের নিজেদেরও আসলে অনেক ভালো লাগে। তো তোমাকে হুম, একটা কোশ্চেন, আচ্ছা। হ্যাঁ, একটা হুম, কোশ্চেন জিজ্ঞেস করে আচ্ছা। নিই যে হচ্ছে হ্যাঁ, বুয়েট পরীক্ষায় তুমি আসলে আপু কয়টা আনসার করছিলা, মানে বুয়েটের ভর্তি পরীক্ষায়? 34 বা 30, হ্যাঁ 34 এর মতো আমি মোটামুটি শিওরলি অ্যান্সার করছি। আর বাকি সবই, কোনটা ফাঁকা রাখি নাই, সবই লিখে আসছিলাম, আচ্ছা আচ্ছা যা পারি লিখে আসছিলাম। আচ্ছা। হুম। আচ্ছা, দারুন দারুন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ভাই, উদ্ভাসের সাথে তোমার পথ চলা কবে থেকে শুরু, বা জার্নিটা যদি একটু শেয়ার করতে ভাইয়া। সেই ক্লাস 8-এ জেএসসি মডেল টেস্ট দিয়ে আসলে শুরু হয়েছে জার্নিটা, এন্ড তারপরে এসএসসি মডেল টেস্ট দিছে, এইচএসসি দিছে। জার্নি আসলে খুব ভালো ছিল, ভাইয়ারা অনেক হেল্পফুল ছিল, সবসময় হেল্প করছে। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের ক্লাসগুলা তোমাকে কেমন হেল্প করছে বা পরীক্ষাগুলো কেমন হেল্প করছে একটু যদি শেয়ার করতে। না, ক্লাসগুলো অবশ্যই অনেক হেল্পফুল ছিল, মানে অফলাইন বা ম্যারাথন সবগুলাই আমার খুবই ভালো লাগতো। আর এক্সাম গুলো আসলে মানে সারা বাংলাদেশের অবস্থান বোঝার জন্য খুবই ভালো, আমাকে খুবই আচ্ছা হেল্প করছে। আচ্ছা ভাইয়া, সারা বাংলাদেশের অবস্থান যেহেতু বললা ভাইয়া, তোমার উইকলিতে বেস্ট পজিশন গুলা কেমন ছিল একটু যদি বলতা। উইকলিতে বেস্ট 5th ছিল একটাতে, আর একবার 9th ছিল, এটাই বেস্ট। ও আচ্ছা, তার মানে তো হচ্ছে বুয়েটের মেরিটের কাছাকাছি আর সাথে কি। আমাদের উইকলির মানে মেরিট পজিশনটা মিলে যাচ্ছে আর কি, মাশাল্লাহ। আচ্ছা, তোমার উইকলিতে বেস্ট নাম্বার কত ছিল যখন ফিফথ হয়েছিল ভাইয়া? 230-এ বেস্ট নাম্বার কত ছিল? কত ছিল মেবি, কত ছিল, 220, আহ 226 মেবি, এটাই এটাই ছিল। আচ্ছা, 226-এর আচ্ছা আশেপাশে। আচ্ছা, আর আচ্ছা। লোয়েস্ট কত ছিল ভাইয়া হ্যাঁ, বলো তো একটু। লোয়েস্ট একটা এক্সামে অসুস্থতার জন্য খারাপ হয়ে গেছিল, ওটাতে 150 ছিল মেবি, এটা খারাপ হয়ে আচ্ছা আচ্ছা গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুন। আচ্ছা আদ্রিতা ভাইয়া, এখন যদি একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, যে হচ্ছে তোমার ছোট ছোট ভাই বোন যারা আছে জুনিয়র, তাদেরকে যদি পরামর্শ দিতে হয় যে কিভাবে ভালো মতো পড়াশোনা করলে আদ্রিতার মতো ভালো রেজাল্ট করা যায়, কি বলবো ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে একদম একদম শুরু থেকে, মানে সব সাবজেক্টে সব টপিকের। আর আর মানে ম্যাথের ক্ষেত্রে বইয়ের ম্যাথ তো মাস্ট, বইয়ের সব ম্যাথ সলভ করতে হবে। আর ফিজিক্সে মানে ম্যাথের চেয়েও কনসেপ্টটা বেশি জরুরি, কনসেপচুয়াল জিনিসগুলা, এটাই আর কি। মানে সেই আর কনসেপ্ট যদি কেমিস্ট্রির জন্য একাডেমিক সাজেশন ক্লিয়ার দেন। রাখা যেত। কেমিস্ট্রি আমি একটু কম পারতাম কিন্তু হ্যাঁ, কেমিস্ট্রিও কনসেপচুয়াল, কনসেপ্ট ভালো করে পারলে। আচ্ছা আচ্ছা, ম্যাথও তো দারুন। আচ্ছা কনসেপ্ট, ভাই। ম্যাথও হুম। ম্যাথও কিন্তু কনসেপচুয়াল, অনেক কনসেপ্ট কিন্তু জানা লাগে আর কি। বর্তমানে হ্যাঁ ম্যাথেও হ্যাঁ কিন্তু একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। আচ্ছা ভাই, তুমি তো হ্যাঁ, ম্যাথ। আর্কিটেকচারে ফার্স্ট হয়েছো, বুয়েটে 11তম হয়েছো, তুমি সম্ভবত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েছো। তাহলে ভাইয়া তুমি আসলে কোনটাতে যাবা, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাবা নাকি আর্কিটেকচারে যাবা? ইলেকট্রিক্যালেই যাবো, আমার আগে থেকে ওইটাতেই ইচ্ছা ছিল, ইলেকট্রিক্যালি ওইটাতেই পড়বো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। রোদেন ভাই যাই হোক ভাইয়া, সাবজেক্ট। হ্যাঁ যাক, খুশি শুনে অনেক খুশি হলাম ভাইয়া। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য ভাইয়া। এখন ফ্যামিলির সাথে এনজয় করো ভাইয়া। বেস্ট অফ লাক, অনেক বড় হও জীবনে, এই দোয়া করি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আজকের মতো আমাদের লাইভ আমরা এখানে শেষ থ্যাংক ইউ। করতেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। আজকের মতো লাইভ আমরা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার আসবো আগামীকাল ইনশাআল্লাহ। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।